যত দায়রা ছিল বাবা সবাই মক্কার দিকে রওনা হয়ে গেল বাচ্চা নিবার জন্য। সবাই চলে যায় বাবা। হালিমা বলছে নিজের স্বামী হারিসকে, ও আমার মাতার তাজ, সবাই মক্কার দিকে রওনা হয়ে গেল বাচ্চা নিবে, বাচ্চা আনার জন্য চলে গেল গো সাবে। আমরাও যাব, কোনো যদি ছেলে যদি পাওয়া যায় ওই ছেলেকে সে বাড়িতে মানুষ করব, আমরাও কিছু টাকা পাবো, আমাদের ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হালিমা বাড়ি থেকে বের হলো বাবা, স্বামী স্ত্রী দুজনে উটনি নিয়ে যখন রওনা হলো বাবা, দেখছে কি মক্কা থেকে ছেলেগুলা নিয়ে সব ওয়াপসি আছে বাবা, ইনি যাচ্ছেন বাড়ি থেকে চলে যাচ্ছে বাবা। যেতে যেতে বাবা এবং হালিমা কি করলেন, বাড়িতে গেল বাবা, অমুকের বাড়ি গেল, বলতে আমরা ছেলে নিবার জন্য এসেছি বলে বলে একটু আগে একটা দায় এসেছিল নিয়ে চলে গেল। আবার একটা বাড়িতে গেল, বলতে আমি একটা ছেলে নিবার জন্য এসেছিল বলে এই মুহূর্তে নিয়ে চলে গেল। হালিমা প্রত্যেক বাড়িতে গেল বাবা, ছেলে পাওয়া গেল না, ছেলে কোনো মতন পাওয়া যায় না। এবার হারিস আর ওনার স্ত্রী দুইজনা এবার বলছে আমি তো তোকে আগে বলেছিলাম, নিষেধ করেছিলাম কি তুই যাইস না, কিন্তু তুই চলে গেলে এখন সব ছেলেগুলা চলে গেছে, আমরা কি নিয়ে যাব? স্বামীকে বলছেন, হালিমা বলতেছে বলে স্বামী গো আমি শুনেছি একটা কথা, বলো কি কথা শুনেছ? বলে আমি শুনেছি কি কাবা ঘরের কাছে গিয়ে যদি আমরা কান্দা কাটি করি, দুই ফোঁটা চোখের জল যদি ফেলে দিতে পারি তাহলে আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাহলে ছেলে পাওয়া গেল না, তাহলে আমরা দুইজনা চলো কাবার দিকে। কাবাখানাতে চলে গেল বাবা। এরা স্বামী স্ত্রী দুইজনা আল্লাহর কাছে কান্দা কাটি করে গড়িয়া ঝাড়ি করে বাবা, আর চোখ দিয়ে দুই ফোঁটা জল কাবা ঘরের কাছে পড়ে যায় বাবা। তখন আব্দুল মুত্তালিব হুজুরের দাদু যান, যার নাম হলো আব্দুল মুত্তালিব, খানা কাবার মোতওয়াল্লি ছিলেন বাবা, খানা কাবারের ভিতরে ছিল বাবা। দেখছে কি স্বামী দুইজনের কান্দনের আওয়াজ শুনতে পেল। আব্দুল মুত্তালিব বের হয়ে দেখছেন কি দুইজনা কান্দা কাটি করে খানা কাবারের কাছে। এবার খানা কাবার কাছে এরা দুইজনা স্বামী স্ত্রী কান্দা কাটি করে। আব্দুল মুত্তালিব বলছে ও বেটি রে, ও আমার বাবা শোনে না, একটু মাথাটা উঁচু করো, কি হয়েছে বাবা? তোমরা খানা কাবার কাছে কেন কান্দা কাটি করছো বাবা? একটু আমাকে খুলে বলো বাবা, কিসের জন্য কাঁদছো? বলে বাবা গো কি বলবো, দুঃখের কথা, আমরা তাওয়াফ নগর থেকে এসেছি, আমার মক্কা দিয়ে প্রত্যেক বাড়িতে গেলাম কোনো ছেলে পাওয়া গেল না। আমরা শুনেছি কি খানা কাবার কাছে গিয়ে যদি কান্দা কাটি করে আর দুই ফোঁটা চোখের জল যদি ফেলতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে আল্লাহ কবুল করে না। আব্দুল মুত্তালিব বলছে বেটি রে, তোরা দুইজনা যে কান্দা কাটি করেছিস রে মা, আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নিয়েছে রে বেটি। বলে কি করে বাবা আমার দোয়া কবুল হলো? বলে তোমরা ছেলে চাও? বলে হ্যাঁ বাবা। বলে বেটি রে, সবাই আমার পোতাকে অনেকজন আদর করেছে, কোলে নিয়েছে বাবা, কিন্তু নবী মুস্তাফাকে কেউ নিয়ে যায়নি বাবা। কেন নিয়ে যায়নি? যেমনি বলেছে, যেমনি আমেনা বলল বোনে রে তার বাবা দুনিয়ার বুকে নাই, ফেরত করে দিয়েছে বাবা। নবীকে ইয়াতিম বলে গরিব মনে করে অবহেলা করে ফেরত করে দিয়েছে বাবা। সব দায়রা আমার নবীকে, আপনার নবী, সারা বিশ্বের নবীকে কোলে নিয়ে আদর করেছে বাবা, কিন্তু যেমনি শুনেছি কি তার বাবা নাই, ছেলেকে ফেরত করে দিয়েছে বাবা। এই জন্য বলছে বেটি রে চিন্তা করিস না রে মা, আমার বাড়িতে একটা ছেলে আছে। বলে কে? বলে কে কোন ছেলে আছে? বলে আমার পোতা মুহাম্মদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলো গো আমাদের দোয়া আল্লাহ কবুল করলে এখন ছেলেটা পাবো, চলেন তাহলে যাই। গেলেন বাবা, বাড়িতে গেল বাবা। যাবার পর দেখছি মা আমেনার কাছে গেল, মা আমেনাকে জিজ্ঞাসা করা হলো। মা আমেনার কাছে যেমনি গিয়েছে বাবা, মা আমেনা জিজ্ঞাসা করলো বোন কোথায় থেকে এসেছো? বলে তাওয়াফ নগর থেকে। মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে গেল। হালিমা জিজ্ঞাসা করে বাবা, জিজ্ঞাসা করার পর যেমনি নিজের এলাকার নাম, নিজের গ্রামের নাম বলেছি রে বোন, আপনি কেন কান্দা কাটি করছেন রে বোন? আমি কিছু বুঝতে পারলাম না। বলে কি বলবো রে বোন? ও হালিমা শুনে নাও রে বোন, অনেক
থেকে এসেছিল, আমার ছেলেকে কোলে নিয়ে আদর করলো, যত্ন করলো, কিন্তু যেমনি শুনলো কি তার বাবা নাই, আমাকে ছেলেটা ফেরত দিয়েছে। আপনি ওই কথা বলছেন, ওই জায়গা থেকে এসেছেন, আপনি আমার ছেলেকে কোলে নিয়ে আপনি আমার ছেলেকে আবার আমাকেও ফেরত দিয়ে দিবেন। এই জন্য আমি কান্দাকাটি করি, আমি আর ছেলেকে কাউকে দিব না, আমি নিজে হাতে নিজের ছেলেকে মানুষ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাইড লিখেছেন, মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, বুকে ছেলে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, বুকে ছেলে তুলিয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে দায়রা যখন আসিল নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। একটু জোরে বাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দায়রা যখন আসিল নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল ইয়াতিম গরিব বলিয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, কোলে ছেলে তুলিয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা আমেনা কি বলছেন, আরে দিব না দিব না কাউকে, আদর যত্ন করব আমি নিজের হাতে। একটু জোরে বাবা। আরে দিব না কাউকে, আদর যত্ন করব আমি নিজের হাতে। মায়া মেনার দিলে ছিল, মায়া মেনার মনে ছিল, দেখব নয়ন ভরিয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, কোলে বুকে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার কষ্ট হইল আমার, মনে হইতো না ব্যথা। একটু জোরে বাবা, মনে হয় ভালো লাগছে না বোধ হয়। আপনারা সুবহানাল্লাহ কেন বলছেন না? এমন হয়েছে মানে জলসা জীবনী হয় কিনা, এরকম ওই লোকগুলা ঝিম পারে ভালো ঘুমাই, আর সাহেবরা যখন ওটাতে চলছে তো মারহাবা সুবহানাল্লাহ নারে তাকবীর চলছে না। হ্যাঁ, তো দেখেন মা আমেনা কি বলতেছে ছেলেকে, হালিমাকে বলে, আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার কষ্ট হইতো, হাজার কষ্ট হইল আমার, মনে হইতো না ব্যথা। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, বুকে ছেলে তুলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দাকাটি করে বাবা, আমার ছেলেকে সবাই নিয়েছে কোলে, কিন্তু আমার ছেলেকে ইয়াতিম গরিব বলে কোলে থেকে ফেরত করে দিয়েছে। মায়া মেনার দিতে চাই না, কিন্তু নবী মুস্তাফা জিবরিল আমির দ্বারাই খবর হলো, যেমনি দুধমা হালিমা আসবে, মুস্কি হেসে দিবা, আর হাজরাতে হালিমা
নবী আপনাকে নিবার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি মা হালিমা গিয়েছে বাবা, নবীর দিকে ইশারা করেছে, নবীর দিকে তাকিয়েছে বাবা, নবী হালিমার দিকে তাকালো, মুস্কি হেসে উঠলো বাবা। আর দুধ মা হালিমা নবীকে নিবার জন্য পাগল হয়ে গেল বাবা। যেমনি নবী মুস্তাফাকে হালিমা কোলে নিয়েছে বাবা, নিবার পর কি হচ্ছে বাবা, হালিমা বলতেছে, আমেনা ও আমেনা বোন রে, এত সুন্দর চেহারা রে বোন, আসমানের চাঁদের মধ্যে দাগ আছে রে বোন, কিন্তু এই ছেলের চেহারার মধ্যে কোনো দাগ নাই রে বোন। এত সুন্দর চেহারা, কিন্তু বোনের আমার একটু কষ্ট হলে রে বোন। বলে এমন কি কথা আছে রে বোন? বলে এত সুন্দর রে বোন, কিন্তু ছেলের শরীরের মধ্যে কেন জামা ভালো নাই, একটা কাপড় কেন ভালো নাই। যেমনি বলেছে মামা, আমেনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে গেল। হালিমা জিজ্ঞাসা করছে, বোন রে তুমি কেন কান্দাকাটি করো? বলে ওরে বোন কি বলবো দুঃখের কথা, যখন এই ছেলেটা আমার 6 মাসের পেটের গর্ভেতে ছিল, তার বাবা বিবসা করার জন্য গিয়েছিল, তার বাবা ওইখানে পর্দা হয়ে গিয়েছে, আমার ছেলে মুহাম্মদ ইয়াতীম হয়ে গিয়েছে। বোন রে এমন আমরা অধীন করি বাঁচি রে বোন, কি বলবো দুঃখের কথা। আমিনা যেমনি কথা শুনেছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে গেল, কিন্তু আর কথা শোনা যাবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। হালিমা কি করলেন, তাড়াতাড়ি করে ওইখান থেকে আমিনার বাড়ি থেকে এবং নিজের বাড়ি আসবে, নবী মুস্তাফাকে নিয়ে রওনা হবে বাবা। নবীর কাছে কোনো সুন্দর জামা নাই, সুন্দর কোনো কাপড় নাই বাবা, কিন্তু ওইখান থেকে দুধ মা হালিমা আমিনার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার উটনিটা বাবা 3 দিন ধরে কিছু খাওয়া দাওয়া ছিল না বাবা। যেমনি হালিমা দেখছে কি নবী মুস্তাফাকে নিয়ে আসতেছেন, যেমনি উটনিটা দেখতে পেয়েছে বাবা, উটনি যেমনি নবী মুস্তাফাকে দেখে যা বাবা, উটনি আর বসে নাই, উটনি নিজের মনে উঠে দৌড় দিতে আরম্ভ করলো। হালিমা চিন্তা ভাবনা করলো যে উটনিটাকে আমি 3 দিন ধরে ঠেলা দিয়ে নিয়ে আসলাম, আজকে নবী মুস্তাফাকে এই ছেলেটাকে নিয়ে যখন আমি কাছে আসলাম, উটনি কেন পালিয়ে গেল, উটনি কেন দৌড় মারতে আরম্ভ করলো। বাবা কয়েক মিনিটের পর আবার উটনি ওই জায়গাতে এসে বসে গেল। আবার উটনিকে জিজ্ঞাসা করছে, হালিমা ও উটনি রে তুমি কোথায় গিয়েছিলা? বলে কি বলবো, আমার মুখে কোনো কথা নাই, যদি আল্লাহ আমাকে শক্তি দান করত, হালিমা আপনার সঙ্গে আমি কথা বলতাম। আমি কি কারণে গেলাম? আমি এই কারণে গেলাম কি সারা বিশ্বর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার জন্য 7টা ভাগ আসমান 7টা ভাগ জমিন আরশে কুরসি লৌহে কালাম জান্নাত জাহান্নাম যার জন্য সৃষ্টি করেছেন, এই নবী মুস্তাফা না হতে গেলে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ কোন জিনিসকে তৈরি করতেন না। একমাত্র করেছেন নবীর সাথে করেছেন বাবা, একমাত্র নবীর সাথে করেছেন বাবা। আবার ওইখান থেকে দুধ মা হালিমা আমিনার বাড়ি থেকে দুধ মা হালিমা নিজের বাড়িতে নিয়ে যাবে বাবা, কিন্তু বিদায় হচ্ছে বাবা, রওনা হচ্ছে, জামা নাই কাপড় নাই। নবী আমিনার বাড়ি থেকে রওনা হবে, হালিমার বাড়িতে যাবে একটা আমি। এখানে অনেক বাবারা আছে, অনেক আমার কাকারা আছে, আমার যুবক সাথীরা আছে, অনেক আমার মাসিরা, আমার পিসিরা, আমার বোনরা আছে। আজকে আমি এখানে দেখতে চাই বাবা, নবীর প্রেমিক নবীর আশিক কে আছে বাবা। আমি এখন জালসা জীবনী শুরু করেছি বাবা, নবীর পয়দাইশ বয়ান করব বাবা, কিন্তু জালসার মধ্যে আমি দেখতে চাই কি নবীর চাহনেওয়ালা, নবীর দিবানা কে আছে বাবা। এখানে নবী মুস্তাফার জন্য, নবীকে নবীর সঙ্গে প্রেম করনেওয়ালা, নবীর আশিক, নবীর প্রেমিক কে আছে বাবা। এই জালসার মধ্যে আমি একটা লোককে দেখতে চাই বাবা, বেশি কিছু নেব না বাবা, 5 পাঞ্জাতানের নামে 5,000 টাকা একটা কলম নিব, তারপরে মা আমিনার বাড়ি থেকে দুধ মা হালিমার বাড়িতে পৌঁছে দিব বাবা। আবার দুধ মা হালিমার বাড়িতে গিয়ে কি কি ঘটনা হবে বাবা ওটাও বলবো বাবা। আর যখন আমার নবী, আপনার নবী, সারা বিশ্বর নবী, সারা কুল কায়নাতের নবী দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে যখন তাশরিফ নিয়ে এসেছিল বাবা, তখন নবীর জামানাতে কোনো নেট ছিল না, প্লেন ছিল না, হাওয়াই জাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না বাবা, কিন্তু আমার নবী মক্কায় জন্ম নিলেন, হাসমি ঘরানাতে জন্ম নিলেন, সারা বিশ্বতে ইসলাম কি করে প্রচার হয়ে গেল। আপনাদেরকে
ইতিহাস বলা যাবে বাবা, কিন্তু আমি একটা লোককে দেখতে চাই বাবা, নবীর প্রেমিক একজন আমার মা, সুন্দর ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু প্রেমিক একজন আমার মা। মসজিদ আল্লাহর ইবাদত খানা, মসজিদকে তৈরি করার জন্য, মসজিদ উন্নতি কল্পে জালসাটা ছেড়ে মা, মসজিদ উন্নতি কল্পের জন্য একজন আমার খালা 200 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ যে নিয়ে যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ তার আলে খানদানে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, জানি না কবর কি আলোতে আছে আল্লাহ, তুমি অন্তর্যামী রয়েছে আল্লাহ। যদি কবর আযাবে লিপ্ত থাকে মালিক, এই দানের সদকা থেকে, নবীর ওসিলা থেকে ওনার কবর আযাব খানাক আল্লাহ দূর করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা একজন বাবা, একটা লোক 5000 টাকা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আল্লাহ দেখতে চাই বাবা। দাল্লুটোলাতে আমি এসেছিলাম গত বছরে, ভালোই কালেকশন হয়েছে বাবা। আর আমি যেখানে যাই, পরশুদিন ছিলাম তুলসী একটা সাইরাতে, আপনাদের গ্রামের কথা বলেছি, ওইখানে প্রোগ্রাম আছে, আর ওইখানকার লোক খুব সুন্দর, খুব দাতা দানি। যেরকম বলেছি বাবা, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য উনি দিয়েছেন, তো আপনি আজকে দিবেন, তো কালকে ফের অন্য জায়গায় আমরা পরিচালনা করব, অন্য জায়গায় এলান হবে বাবা। যেখানে জালসা করতে যাব সেখানে আপনাদের গ্রামেরই কথা বলবো। তবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া অনেক আমার বাপ চাচারা আছে বাবা, আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য 5000 টাকা দিবেন। এই টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই টাকা দিয়ে আপনার মসজিদ তৈরি হবে বাবা। আর ওই মসজিদ যতদিন ধরে কায়েম থাকবে, মসজিদে নামাজ হবে, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর গুণগান হবে, আল্লাহর গুণগান হবে। আর আপনি মরে চলে যাবেন, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদকা জারিয়া আপনার কবরে এনে কিটা মিলতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 টাকা আমার খালা দিয়েছেন আল্লাহ, যে নিয়ে যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ জোরে পূর্ণ করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, একজন বাপ 5000 টাকা, একটা লোক নাই দেখতে চাই বাবা, নবীর প্রেমিক। আমি আপনাদেরকে শোনাবো, মা আমেনার বাড়ি থেকে দুধ মা হালিমার বাড়িতে নবীকে নিয়ে যাবে বাবা। উটনি দরাদরি করলো, আবার এসে বসে গেল। আপ কি করে যাবে, কিরকম যাবে, সমস্ত জিনিস বলবো বাবা। একটা লোক কে দেখতে চাই যে আল্লাহর ঘরের জন্য কার আজকে আল্লাহর ঘর তৈরি করার জন্য বাবা 5000 টাকা, নাই বেশি চাইনি বাবা, 5000 টাকা। আচ্ছা, দুটা লোক তৈরি হন তো বাবা, 2500 করে আছে, 2500 টাকা করে দুইটা লোক দেখতে চাই বাবা। আজকে এই মাজমার মধ্যে কি আছে বাবা? অনেক বলছি বাবা, আপনি দৌলতের সঙ্গে প্রেম করছেন বাবা, কিন্তু দেখেন বাবা, আপনি দৌলতের সঙ্গে প্রেম করো, মালের সঙ্গে প্রেম করো, বিবির সঙ্গে প্রেম করো, ছেলে মেয়ের সঙ্গে প্রেম করো, বলে কিরকম প্রেম? আমার একজন বোন, আল্লাহ গো কত সুন্দর আমার বোন, 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বিশ্ব নবীর জন্মদিবস। তবে রাদার মিল্লাহ সুবহানাল্লাহ। আরো একজন আমার যুবক বোন আল্লাহ বালি ছিল, আর আল্লাহর ঘরে 1000 টাকা দান যে করিল, যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। আমিও তো বাগা গুনাহগার, দোয়া দিব কত, আমার বোনকে নেকি দিও মনেরই মতন, আরো দোয়া করি নিজে বোনেরই কারণ, দিও গো মাওলা সুখেরই জীবন। তাই তো বলি খালা আমার বিসমিল্লাহ বলিয়া, আঁচল কইলা 2000 টাকা খালা যাবা দান করিয়া, বাপু মাকে দিবে খালা ফুলের বাগান, শাশ শ্বশুর দিবে খালা জান্নাতের বিছান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন আমার কোন মা, আছেন আমার কোন বাপ চাচারা, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবা বেশি চাইনি বাবা, 2500 টাকা করে দুটি লোকের কাছে চেয়েছি বাবা। দেখেন বাবা, আল্লাহর নবীকে রাজি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য হযরতে খাদিজা কি করেছিলেন বাবা, যতটা মাল ছিল বাবা, যতটা দৌলত ছিল বাবা, সমস্ত দৌলতকে নবীর হাওয়ালে করেছিল বাবা, নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছিল বাবা। হুজুর আপনি যা করবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, কিন্তু দৌলতওয়ালি ছিল, কিন্তু নবীকে খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য সমস্ত মালকে বিতরণ করে
দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাই লিখেছেন আল্লাহর নামে মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে তোমার মজেজা ভাগ্যপতি মা খাতে যাহা আর সপিয়া দিল জীবন আর যৌবন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখে তোমার মজেজা ভাগ্যপতি মা খাতে যাহা সপিয়া দিল জীবন আর যৌবন। আর মালো দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল। আর মালো দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল জীবনের জন্যে বানাইল আপন। আল্লাহর নামে মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে রাজি করার জন্য হযরত খাদিজা সমস্ত মালকে বিতরণ করেছিলেন রে মা। আজকে আমার অনেক মা বোনরা বসে আছে, অনেক আমার বাপ চাচারা বসে আছেন। বাবা আপনার কাছে আমি গাড়ি চাইনি, বাড়ি চাইনি, দৌলত চাইনি বাবা। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দুটি লোকের কাছে মাত্র 2500 টাকা করে বাবা। এখন পর্যন্ত আসলেন না বাবা। আল্লাহ अभी तक ना आए लोग। इधर क्रिया खाका आया लगा कि फिर वही दिन तल्ले से मौलवी आया ये तो लेवे करेगा बाबू। मैं लोग को आके थक जाएगा किंतु और इसको देंगे ना अपने सामने बछड़ा नहीं आवे। ये तो कसम खा लिया कि खाला कर लोग हाँ दे बेटी दे 2500 रुपये कोई दौलत कुछ तो है। अल्लाह देखे मेरी माँ 1000 টাকা। नारे तकबीर नारे रिसालात 1000 টাকার দাতা যাক নাম তো জানে না কিন্তু মা আমার হাজিয়ান কাটিং এর আছেন। আল্লাহ যেন এনার দৌলতে এত বরকত দেয় যেন আমার মা মদিনা নবীর রওজা যেতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে রাদের মিল্লাত ইসলামিয়া টাকা দিচ্ছেন খুব সুন্দর, কিন্তু আমি দুটি লোকের কাছে 2500 টাকা করে চেয়েছি বাবা। নাই বাবা এই মজমার মধ্যে কোন লোক কি আমি নবীর আশিক হয়ে নবীর প্রেমিক হয়ে আর আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমি 2500 টাকা দিলাম মৌলানা সাহেব। দিবেন না লিখে দিবেন পরে দিয়ে দিবেন কিন্তু দিবেন বাবা। এটা হলো সাদকায়ে জারিয়া। আপনি মরে মিটে যাবেন কিন্তু দান কোনোদিন মিটবে না। এই দান আল্লাহর কাছে জমা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাদার বিল্লাত ইসলামিয়া অনেক আমার মা বোন আছে। একজন আমার যুবক ভাই উঠে গেছে বাবা, আজকে দেখতে চাই আমার ভাইটাকে। দেখেন কত আল্লাহ ওয়ালা দিবানা আছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমার ভাই বাবু সাহেব রে বাবু আল্লাহ গির के मुंह तोड़ लेगा बाबू সুবহানাল্লাহ। কি বলছে দিচ্ছে বোধহয় এখানে হ্যাঁ এখানে দিয়েছে ওই জন্য কত জি ভাই 2500 টাকা দি মুসাফা করলো ভাই। এইদিকে মুসাফা করো পয়সা नहीं लेंगे पैसा मार दियो दीदी मुसाफा जी। हां अल्लाह मुसाफा करे ना अल्लाह वो डर गया मेरा फिर कुछ ना बोली है ना हम कोई पावर भी नहीं है कि आपको मार सकेंगे। सुभान अल्लाह ऐसे तो हम डर में हाँ दुआ जरूर करेंगे हजरत। तो हम डर रहे हैं जब अलग जगह से आए और बेसी कुछ बोलेंगे तो हमको दबा देंगे। हम अकेले आए हुए हैं बिल्कुल है ना। जब देखोगे कोई दूसरे इलाका में जाता तो सुकून दब हो जाता कि बाप हम चुपचाप रहेंगे ना तो फिर हमको ले लेगा। तो हम कुछ नहीं बोल सकते हैं। तो भाई अपना नाम टा की होलो जी भाई? अबू बकर सिद्दीक। वाह साहबीर नामे नाम আছে वाह সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর। আবু বকর সিদ্দিক যে কত সুন্দর নাম আছে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন আবু বকর ভাই আল্লাহ ওয়ালা ছিল আর আল্লাহর ঘরে 2500 টাকা দান যে করিল, যে নিয়ত যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল কর রহিম রহমান। আমি অত বাগা গুনাহগার দুয়া দিব কত, আবু বকর ভাইকে নেকি দিও মনের মতন। আর দুয়া করি আমি আবু বকর ভাইয়ের কারণ, আর দিও গো মাওলা সুখের জীবন। একজন আমার ভাই যুবক সাথী চলে আসছে ভাই, উনি 2500 টাকা দিয়েছেন। এই মনে ভাবছি আমি কেন দিতে পারবো না নাকি? সুবহানাল্লাহ। দেখেন 1600 টাকা নাকি?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন আমার ভাই 1600 টাকা বলে দান করেছে। আল্লাহ গো, কত সুন্দর চেহারা আল্লাহ, কত আমার মনে জালসা কমিটির ছেলে আছে ওরা আছে বাবা, বোঝা গেল জালসা কমিটির ছেলে, কিন্তু আজকে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবা 1600 টাকা দান করেছে। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া একটা কলম হয়েছে বাবা, আর একটা কলমের দরকার আছে। 2500 টাকা নাই ভাই? মা তোদের ভিতরে কেউ নাই গে? 2500 টাকা খালা দে তো, খালা দেবে টিরে, দেরি করিস না রে মা, যত দেরি করবি তত লেট হবে রে মা, যত তাড়াতাড়ি দিবি বক্তা চেঞ্জ হয়ে যাবে, বক্তা রাদ্দ বাদাল হবে রে মা। হুজুর চলে এসেছেন বেটি, আমার পর উনি হুজুর আসবেন মা, দেরি করিস না রে বেটি। যারা এখন পর্যন্ত মনে ইরাদা করছে কি দিব কি দিব না, লিব কি লিব না, আমার একটা ছোট্ট বাবু আল্লাহ আল্লাহ গো তোমার এই জালসার মধ্যে আল্লাহ মসজিদকে তৈরি করার জন্য ছোট্ট বাবু আল্লাহ 100 টাকা বলে দান করেছে। আল্লাহ যে নিয়ে যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দাও রব্বুল আলামিন। পাক পরবর্তীকার আলাম তারা লেখানদারের মধ্যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ গো, জানি না কবরে কি হালত রয়েছে আল্লাহ, যদি কবরে যদি আপনার আল্লাহ গো লিপ্ত দেওয়া যাবে, যদি লিপ্ত থাকে মালিক এই দানের সাদকা থেকে নবীর ওসিলা থেকে ওনার কবর আযাব খানা আল্লাহ দূর করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক কিছু বলার আছে বাবা, যদি আপনারা যদি শোনার মন আছে বাবা তাহলে দেরি করিস না রে বাবা। একটা মানুষ হয়েছে, একটা ব্যক্তি দিয়েছে বাবা আবু বাক্কার, আর আবু বাক্কার সাথে একজন আর তৈরি হয়ে যাও বাবা। যে নিয়ে যে আশা দিয়ে দান করেছে, আজকে মা কমসে কম 5 জন বেটি 1000 টাকা করে 5টা মা দিত বেটি, বেশি চাইনি বেটি। 5টা মেয়ে 5টা আমার মায়ের কাছে 1000 টাকা করে আছে। আমরা একটা শাড়ি পরি 1500 3600 2200 টাকা, 6 মাস পরেই কাপড়টা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই দান কোনোদিন নষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনোদিন নষ্ট হবে না রে মা, এই দান আল্লাহর কাছে জমা থাকবে। এই লোকটা দেখেন নিজেকে না খেয়ে কষ্ট করে আল্লাহ এই জালসার মাহফিলে তোমার ঘরকে তৈরি করার জন্য উনি 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দিও, আর তাদের বালা মুসিবত থেকে দূর করিও মা। তাড়াতাড়ি করে দিস রে বেটি, দেরি করিস না গে মা ইনশাআল্লাহ। তারপরে দেখেন স্যার কি লেগেছেন, আমরা এমন মুসলমান হয়ে গেছি বাবা নামাজ পড়ার করো না, কিন্তু বেনামাজের কিরকম। मौलाना मुजम्मिल साहब नाना नानी के नाम से देखो, चेहरा देखो नूरानी कितना, देखो जी ये लोग, और उनका नाम देके फिर अभी मोबाइल में पुकार रहा, हम भी पुकारे और फिर कोई पुकार लेगा, और इतना पुकारेगा ताकि यहाँ से ऐसा पुकारे नबी पुकारे तो मदीना पहुंच जाए। जी जी सुभान अल्लाह। हमारे मुजम्मिल भाई उनिजेर नाना नानीर नामे 500 টাকা দান করে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, मसला के आला हजरत। सुभान अल्लाह सुभान अल्लाह। এটা আমার মুজম্মিল ভাই দিয়েছেন একজন আমার মা 500 টাকা দিয়েছে আমার মা। আল্লাহ স্বামী নাই, আর তোরা স্বামী वाला কেন দিচ্ছে না গে বেটি? जिसका नहीं है वो देर आते लोग कराते हुए कहीं नहीं देगी। सुभान अल्लाह सुभान अल्लाह। 200 টাকা দিয়েছে একজন আমার মা, 100 টাকা দিয়েছে আমার মা, আর কিছু টাকা নিয়ে এসে আল্লাহ যে নিয়ে যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। ব্রাদার মিল্লাত ইসলামে আমাদের মসজিদ যে আছে, মসজিদে কিন্তু কাজ হচ্ছে বাবা। কেউ গিট্টি বালু সিমেন্ট দিতে পারেন, লিখিয়ে চলে যাবেন, পরে দিয়ে দিবেন, কাজ রানিং আছে বাবা। তার কারণে মসজিদ উন্নতি করবে জালসাটা, ঠিক আছে কিনা? এর কারণে আমরা করেছি, এত প্যান্ডেল করেছি, মাইক করেছি, বক্তাগুলা এসে দূর দারাজ থেকে, তাদেরকে আপনারা তো করবেন, তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি করে দিবেন। এই দানটা আপনার আখিরাতের পুঁজি সঙ্গের সাথী হবে। শের লিখেছেন, আপনারা কেউ গিঠি বালু সিমেন্ট যা পারে, একজন আমার যুবক ভাই কিছু টাকা নিয়ে এসে আল্লাহ মনে করেছে কি হয়তো কিছু দিবে মোটা, কিন্তু উনি হয়তো কোনো জায়গা থেকে নিয়ে এসে কুড়িয়ে বোধহয় মা বোনদের কাছ থেকে জাগলি আসতে পারে। আবার চলে যাও ভাই, হ্যাঁ বসো না, চলে যাও, একটু সারা দাও, যদি কেউ যদি দিতে পারে ইনশাআল্লাহ অবশ্যই দিবে। দেরি করিস না মা খালারা, এই দিক থেকে কেউ দেয়নি, আগে চলে
एक जना दी से 1000 रुपया मेरे खाला दी से बेचारी, किंतु वो मजमा से कभी भी ना आया था, सामने वाला से ना आया। फिर लोग देखे भेज खाला। सुभान अल्लाह, दुआ करेंगे बेटी। सुभान अल्लाह, शायर की ले जाए। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, আরে এমন তো হতে পারে জোহরে জানাজা। আর মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তাবাকটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। আরে এই জীবনে নামাজ এনো, এই জীবনে, এই জীবনে নামাজ এনো, হয় না তোমার কাজা, আরে এমন তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বেনামাজির কবরে যখন রাখবে কি করছেন, সাইড লিখছেন, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। এই জীবনে নামাজ এলো, বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত, বিষাক্ত সাপের ছবল, বেনামাজের সাজা, আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, আরে এমন তো হতে পারে জানাজা। একজন আমার মা, দেখেন মা, নামাজ ধরে লিসরা বেঠি, যদি নামাজ যদি না পড়িস রে মা, যেমনি কবর রাখবো রে মা, হাটার সব ভেঙে চাকনা চুর করে দিবে, কিছু থাকবে না। আর हम लोग कुट्टा में गा मारने के बाद की होगा देखे कोई का पर छिया इन लोग बात पाए अल्लाह छिया तो खूब आगे उसको कहो कि सीरियल में कैसे उसको माई मारी से चूल धर के, वो तो सब तो याद रहेगा रे। तो रात दिन जगह हम लोग हजरत लोग जुमा में तकरीर कराएगा, क्या को तो मौलवी कौन सा था, गल्ला कम अच्छा था क्या बू, और तकरीर कम अच्छा करता था, तो क्या की बोलता था की जानी, मैं भी ना जाना, भूल गई। और सीरियल का सब तो याद रखे, सब तो उसको जब कहोगे कि के खला था नमाज पढ़ा क्या की कहेंगे जी मौलवी बेटा, ए जो बच्चा उच्चा है काम होता तो कपड़ा ना पाक, कपड़ा ठीक नहीं, और उसको खाली मालदा का वाटर रखे, तो मालदा जाना उसको साड़ी 3600 वाला निकल जाएगा, शोकेस भरा हुआ साड़ी है। और नमाज के जब पूजा तो उसका हक का मुद्दा से छुट्टी नहीं, और घूरने के लिए उसका साड़ी बहुत, और नमाज के लिए उसको साड़ी नहीं है। बोलो মা ফাঁস যাওগি, ফেসে যাবি রে মা, যেমনি তুই বলবি কি আমার কাপড় ছিল না, পায়খানা পেচ্ছাপ করেছিল, কাপড় ভালো ছিল না, তখন নবীর বেটি ফাতেমার ডাক দিবে, আর ডাক দিয়ে জিজ্ঞাসা করবো, ফাতেমা খাতুনে জান্নাত তুমি বলো, হাজরাতে খাতুনে জান্নাত বলবে, আল্লাহ গো আমার কাছে অদিন গরিব ছিল, একটা শাড়ি ছাড়া কোনো দ্বিতীয় শাড়ি ছিল না, কোন রাওয়ায়াতে দিয়েছে 99 জায়গা, কোন রাওয়ায়াতে দিয়েছে 72 জায়গা, তালি পাঠিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করেছে, দুটা ছেলেকে মানুষ করেছে, পায়খানা পেচ্ছাবো করেছে বাবা, কিন্তু ফাতেমার নামাজ কোনোদিন কাজা হয়নি। আর সুবহানাল্লাহ, তোর বাড়িতে 10টা শাড়ি, তোর কিসের জন্য নামাজ ছুটবে? যেমনি ছুটবে তুই শিক্ষা পাবি। কতদিন বাহানা করবি, বাহানা করে কাজ চলবে না, ধরা পড়বি। রাত অন্ধকারে যদি আমরা কোনো জায়গা চুরি করতে যাই, কেউ যদি না দেখে তো ধরা পড়বো না। যেখানে সিসি ক্যামেরা লাগা থাকবে সেখান থেকে কোন একটা সুই যদি তুলবি তো ধরা পড়বি না।
এরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষের কাছে দুটি ফেরেশতা রেখেছেন। আপনি রাত 12টার সময়, দিনের সময়, রাত্রে অন্ধকারে আপনি যা করেন সমস্ত জিনিস এইখানে নোট হচ্ছে। কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনার আমলনামাটা বের করবে আর আপনার ইতিহাস বোঝা যাবে আপনি ভালো না খারাপ আছেন। আপনার ইতিহাস দেখা যাবে। বারাদার মিল্লাত ইসলামিয়া, আমার একজন মায়ের কাছে চেয়েছি, মা 5 জন আমার মা 1000 টাকা করে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দান করে যাবে। বোনের কাছে টাকা ছিল না, মাত্র 200 টাকা। যদি টাকা যদি না থাকিস রে আমার, নাকের চঙ্গি দিয়ে যাবে, গলার মালা দিয়ে যাবি। हाँ दे दे बेटी, देखते देखते तो मर जाएगी, तो झगड़ा लग जाएगा घर में। उठे काय मैं लेंगे काय मैं लेंगे, किंतु तय जिंदा रहेगा देखे चल जाएगी तो तेरा अमल नामा में जमा रहेगा। दूठो आ खाला के दे तो खाला तेरा पुता होकर पहना देंगे मैं। हाँ, उसका नाक में नहीं है, गिर गया, दे दे खाला मौलवी बेटा को। सुभान अल्लाह सुभान अल्लाह। जार काছে টাকা নাই রে বেটি, যদি আঙ্গুঠি থাকে আঙ্গুঠি দিবে তো নিয়ে নেব আমরা, সব লাগিয়ে দিই। চুটকি থাকে মা, গলার মালা থাকে, কানের দুল থাকে। আমি পরশুদিন গিয়েছিলাম 4 তারিখে সুলতাননগর সাইরাতে গিয়েছিলাম। গলার মালা তুললাম, কানের দুল তুলেছি, হাতের আঙ্গুঠি তুলেছি, পায়ের চুটকি তুলেছি। আনালে জিজ্ঞাসা করে এখানে রিশতাদার আছে, আপনি সাইরাতে ফোন লাগিয়ে দেন কি কাহালা থেকে নজরুল মৌলানা এসেছিল, তুলেছিল কিনা জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু আজকে আমার একটা মাকে দেখতে চাই, আল্লাহর দিওয়ানি নবীর বেটি ফাতেমার দামন ধরে আঁচল ধরে কোন মেয়েটা জান্নাতে যেতে চায়, আজকে ওই মাকে আমি দেখতে চাই। মা আজকে নবীর বেটি ফাতেমার দামন ধরে আঁচল ধরে ওই ব্যক্তি যাবে যে আজকে আমার আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করবে। আছে মা, 1000 টাকা দান করবি রে মা। এই দান আপনার আগুনও জ্বলবে না, পানিতে ভেসে যাবে না। এই দান আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। আজকে আপনার ছেলে যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পেটের মধ্যে যদি পাথর হয়ে যায়, জোর অবস্থা হয়ে যায়, আপনার ডাক্তার কাছে নিয়ে যাবেন। ডাক্তার ফটো তুলবে, ছবি তুলবে, বলছে কি আপনার ছেলের পাথর হয়ে গিয়েছে, ছেলেটাকে অপারেশন করতে হবে। বলে কত টাকা লাগবে ডাক্তার? বলে 50,000 টাকা। 50,000 টাকা আপনি জমি বিক্রি করে টাকা জোগাড় করে নিজের ছেলেকে অপারেশন করার জন্য মালদা কলকাতা ভেলোর চলে গেলেন। কিন্তু ছেলেকে ভালো করলেন বাবা, ভালো করার পর বড় করলেন, নিজেকে খাননি কষ্ট করে ছেলেকে মানুষ করলেন। কিন্তু কিয়ামতের মাঠে একটি নেকি কমাবে, ওই বেটার কাছে যাবে, বেটারে আমি তোর কারণে বেটা নিজেকে বোকা থেকেছি রে বাপ, নিজেকে আমি খাইনি কষ্ট করেছি রে বেটা, জমি জায়গা জমি বিক্রি করে তোকে ভালো করেছি রে বেটা, তোর ভিতর পেটের মধ্যে পাথর হয়ে গেছিল রে বাপ, আমি তো নিজেকে খাইনি, তোকে সুন্দর করে তোমাকে অপারেশন করে ভালো করেছি রে বেটা। আজকে আমার একটা নেকি কম হয়েছে বেটা, তুই আমাকে খানা নেকি দে। বেটা বলবে, বেটা চিনতে পারবে কি এটা আমার মা, এটা আমার বাবা, বাবা চিনতে পারবে এটা আমার ছেলে, এটা আমার মা আছে, কিন্তু পরিচয় দিবে না। কিন্তু এদিন আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বুল আলামিন পাক পরবর্তীকার আলাম আল্লাহ এই মানুষটা ওদিন গরিব ছিল বাবা, নিজেকে খাইনি বাবা, কষ্ট করে আল্লাহ তোমার ইবাদতখানা মসজিদকে তৈরি করার জন্য আল্লাহ গো 5,000 টাকা, 1,000 টাকা, 1200 টাকা দান করেছিল। আল্লাহ গো যে নিয়ত থেকে দান করেছে আল্লাহ তার মনের আশা কামনাকে যেন পূরণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।